আমাদের এই ড্রেস আপটা নতুন কিনেছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই ড্রেস আপটা কিনতে আমার কমপক্ষে 899 ডায়মন্ড খরচ হয়েছে। তো আমরা ওয়েপন রয়েলে যাই, তো এদিক থেকে আমাদের এমবি40টা আমরা ইকুইপ করে নিই। তো আমাদের এমবি40টা কই, এ এ তো আমাদের এমবি40টা আমরা কাস্টমাইজ করতে পারবো, কিন্তু আমরা একটু লবিতে দেখালে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয়। তো এদিক থেকে আমরা ইকুইপটা করে ফেললাম। তো এখন আমরা এই ম্যাচ স্টার্ট দিব। আমাদের কিন্তু উপর দিয়ে ম্যাচটা স্টার্ট হবে। তো এখন কিন্তু এটা ডাউনলোড হচ্ছে। তো এদিক থেকে আমরা সরাসরি এইদিকে যে অপশনটা আছে অপশনটাতে 90 প্লাস হয়ে গেছে। আমার যে ওয়াইফাইটা আছে ওয়াইফাইটা যে ব্যাকআপ যে ক্লিকটা রয়েছে সেটাতে একটু সমস্যা দিচ্ছে। তো এই দিক থেকে আমাদের ড্রেস আপ কি মোটামুটি ঠিক আছে, নাকি ড্রেস আপটা পরিবর্তন করা উচিত? আপনারা অবশ্যই কমেন্টে জানান। আর মনে হয় ডাউনলোড হয়ে গেছে। তো লনক যেহেতু ডাউনলোড হয়ে গেছে, তো একটু লনক না খেলে কি হয়? তো আমরা কিন্তু প্রথমত লনক খেলবো। দেখি আমরা কিন্তু স্পোর্ট প্লেয়ার, বুঝেছো ভাইয়া? স্পোর্ট প্লেয়ারের সাথে কি পাঙ্গা নেওয়া কি এতটা সোজা কিনা? তো আচ্ছা, এখন আমরা এদিক থেকে অপেক্ষা করি কতক্ষণে স্টার্ট হয়। তো নেটওয়ার্কের সমস্যা হওয়ার কারণে স্টার্ট হতেও মনে হয় একটু দেরি হতে পারে। আমরা আশা করি অপেক্ষায় রয়েছি। তো কতক্ষণে স্টার্ট হয়? 20 সেকেন্ড হয়ে গেছে, 21 সেকেন্ড হয়ে গেছে, ভাই স্টার্ট হচ্ছে না। স্টার্ট হয়ে গেছে তো ভালো। তো এখন কিন্তু আমরা দেখব অপর টিমের প্লেয়ার কতটা ভালো খেলে। আমাদের সাথে পারা কিন্তু এতটাও মুশকিল নয়। তো প্রথমত আমরা নিব M590। M590 আমি খুবই ভালো চলাই। তো কারা কারা M590 খুবই ভালো চালান অবশ্যই জানান। আর এদিক থেকে আমার নেটের অবস্থায় দেখতে পাচ্ছেন, নেটের পুরোপুরি 12টা বেজে গেছে। আর কি আর বলবো আমি, এই যে আমাদের প্লেয়ার, ওরে বাবা রে, এই প্লেয়ারে ডাইরেক্ট হেডশট মেরে দিয়েছি। ভাই আমি যে হেডশট মেরেছি আমি নিজেও জানি না যে আমি কোনো সময় হেডশটও মারতে পারবো। তো এখন আমরা দেখি আরেকবার যদি হেডশট মেরে দিতে পারি। তো অপর টিমের নাম কি? আমার জান, ओ मेरी जान, आ जाओ जल्दी आ जाओ, तुमको फिर से मार दिली हम। তো আমার জানে কোথায় আছে? এই যে আমার জানে মনে হয় নেট চলে গেছে। আরে ভাই তোমার কেন কোন কারণে নেট চলে গেছে? কারণ আমরা নেট যেহেতু চলে গেছে, তাহলে একটা স্ক্রিনশট মেরে নিই। এরে, এটা তো ধোকা করে নিয়েছে আমাদের সাথে। আচ্ছা, আমাদের সাথে কিন্তু ধোকাবাজ হয়েছে, কোনো ব্যাপার নয়। আমাদের সাথে ধোকাবাজ করার কারণ ওকে মুখোমুখি দিতে হবে। তো এখন আমরা প্রথমত একটা স্ক্রিনশট মেরে নিব। তো এডব্লিউ আমরা হাতে রয়েছে। তো 1 2 3, হ্যাঁ স্ক্রিনশট হয়ে গেছে, কিন্তু আমরা মরে গেছি। আচ্ছা, ওকে আমাদের খেলা দেখাতে হবে। আচ্ছা, ও একটু বেশি বাড়াবাড়ি করছে, তো ওকে আমাদের খেলা দেখাতে হবে। ওকে যদি না খেলা দেখে ওই আমাদের বট ভাববে। আমার জানে বট ভাবলে তো হবে না, ওকে খেলা দেখাতে হবে। আচ্ছা, ওই কোথায় আছে? এক শট, আরে এক শট লাগাইছি। আরে আমার 90 প্লাস হয়ে গেছে, এটা নেটওয়ার্কের ইস্যুর কারণে আর ড্যামেজ পড়ে নাই। আচ্ছা, এদিক থেকে আমরা আর একটা ভালো একটা গান নিয়ে নিই। আচ্ছা, ভালো একটা গান নিয়ে নিয়েছি, আমরা ডিজার নিয়ে নিয়েছি। দেখি ডিজার টিম মারতে পারি কিনা। অবশ্যই ডিজার টিম মারতে পারবো আমি। আর প্লেয়ার মনে হয় না আমাদের সাথে অতটা সময় টিকতে পারবে। প্লেয়ার এতে কি করছে? এ এ বডি ড্যামেজ। আচ্ছা, এদিক থেকে আমরা এটা মারি দিই। এ প্লেয়ার, আরে ও ইয়ো 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 ইয়ো, কি আর বলবো, মিটকিট মারারও সময় দিল না আমার। 10 স্পিতে বাচ্চা রয়েছে। আচ্ছা, ম্যাচটা কি আমি বুয়ে আনতে পারবো কিনা? আপনারা জানান যে ম্যাচটা বুয়ে আনতে পারবো? আমার মনে হয় না ম্যাচটা বুয়ে আনতে পারবো। আমার মনে হইতেছে আমি মরে যাবো। আচ্ছা, এই ম্যাচটা ভালো মতো খেলতে হবে অবশ্যই। চমৎকার লেভেলে খেলতে দিতে হবে। এই টিম,
পেটে মারা দিই, কারণ ওর উপরে অত্যাচার হই। এ তো ভাই অত্যাচার, ভাই আমার থেকে খাতারনাক অত্যাচার কে করতে পারে? ই স্পোর্ট প্লেয়ার বলে কথা, অত্যাচার করা আমার কাম, বুঝতে পারছো? তো দেখি ওই কি নিয়ে এবারে নিব হলো এসবিডি, মানে কি ড্রাগন অফ নিব। দেখি ড্রাগন অফ দিয়ে কতক্ষণ আমাদের সামনে টিকতে পারে। অবশ্যই টিকতে পারলে ভালো, না টিকতে পারলেও ভালো, কারণ আমরা হলাম প্রো প্লেয়ার। কারণ আমি এখন একটু অবজার্ভ করে থাকি, আমি এখন ভাবতাছি প্লেয়ারেরা কই থেকে আসতে পারে। অবশ্যই প্লেয়ারেরা দূরের থেকে আসবো। এই দাঁড়াও, এই তো শর্ট একটা লাগাই দিচ্ছি। ও মেরি জান, টিকিং 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 টুস। ভাই হ্যাকার বলু, ইয়ো হ্যাকার, ইয়ো ইয়ো। এই প্লেয়ারটা মনে হয় ভাবছিল যে আমি দাঁড়া রয়েছি, যেহেতু আয়েশা আমার সাথে আবার ওই আকের প্র্যাঙ্ক করবো। ভাই আমার সাথে কি বারবার প্র্যাঙ্ক করলে হইব? ভাই তোমরাই বলো। ভাই বলছিলাম না ভাই আমার সাথে আবার প্র্যাঙ্ক করতেছে চেমড়ি। আমার সাথে বারবার প্র্যাঙ্ক করা কি হবে? আমার সাথে বারবার প্র্যাঙ্ক করলে হবে না। এখন আমি কি নেওয়া যায়? এর তো M590 দুইটা নিয়ে নিই, আর এটা নিয়ে নিই। এখন চরম লেভেলের একটা খেলা হয়ে যাব। দেখি সে আমার জানে কি পারে নে, আমার জানা পারলে তো ভালো। দেখি আল্লাহ তো হালা সামনে যাবো। আমার একটু চমক দিয়ে দেবো। এই একটা চমক, দুইটা চমক। ভাই আমি আর বলবো না, আমি তোর কোয়াই দেবো আল্লাহ করে হারা, খেলা মতো হারাস না। দেখি তো সিঁড়িটা আছে না, কারণ আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিই। দেখি এটা কি আসলে কোনো লড়কি है নাকি लड़का है, हम भी जाने, हम भी जाने। এই কারণ দেখি রিকোয়েস্ট, রিকোয়েস্ট দিছি, অ্যাকসেপ্ট করে নি দেখি আমার চান। আচ্ছা, এদিক থেকে মনে হয় না অ্যাকসেপ্ট করবো। না না না, অ্যাকসেপ্ট করে না এখনো। আচ্ছা আমরা একটু এদিক থেকে আসি, এদিকে এসে ইতিহাসে যাই। ইতিহাসে গিয়ে বিস্তারিত গিয়ে আমরা আরেকটি রিকোয়েস্ট মারিয়ে দিই। আর আমার নেটওয়ার্কের সমস্যা, আমি রিকোয়েস্ট দিলেও কি যায় কিনা তাও আমার সন্দেহ হয়। দেখি, রিকোয়েস্ট তো দিলাম, অনুরোধ পাঠানো হয়েছে, কারণ 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 রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে না দেখতে হবে। এই রিকোয়েস্ট এখন অ্যাকসেপ্ট করে নাই। আরে তানিয়া, বিয়ার খেলতেছে তানিয়া। আচ্ছা এদিক থেকে আমাদের ভিডিও এতটুকু ছিল। ওয়ার্ল্ডের একটা প্লেয়ারের সাথে আমরা খেলছি। তো ভিডিও এতটুকু ছিল, ভালো লাগলে লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করতে বলবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।